আমাদের 8টা 8:30টায়। তারপর দেখলাম যে আমাদের বাবারাও হলো আমাদের মতনই, সবকিছু উড়িয়াতে লেখা স্টার্ট। এখন আর 9 মিনিটসের ডিস্টেন্স দেখাচ্ছে, 3.6 কিলোমিটার। ওয়াও, নিউ ডে আর নিউ ভ্লগ। আমি পৌর্ণমি আর তোমরা দেখছো জয়াফ লিটল কিডস ভ্লগ। তো তোমরা যদি আমার আগের এপিসোড দেখে থাকো তোমরা জানো যে আমরা কলকাতা থেকে মন্দারমণি এসেছি। আমরা সান সিটি রিসর্ট মন্দারমণিতে আছি। আজকে আমাদের ডে 2। সো উঠে গেছি, অনেকক্ষণ উঠে গেছি। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে স্নানও হয়ে গেছে, করে একটু গল্প করছিলাম। অ্যাকচুয়ালি আমাদের তোমার এখানে অনেক রকম ক্যাটাগরিজের রুম আছে। তো একটা সেল হাউস হয়, একটা শেল হাউস হয়। তো আমাদের একটা সেল হাউস আছে যেখানে ওপর নিচে আমাদের মা বাবারা রয়েছে আর স্নিগ্ধ রয়েছে। শেল হাউসে আমি, বৌদি, দাদা আর গিনি রয়েছি। তো ঠিক আছে, আমরা আসলাম, গল্প বললাম। এবার হচ্ছে আমাদের আজ চন্দনেশ্বর যাওয়ার প্ল্যান আছে। আর আমাদের এখানেই আছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও আছে। সো এখন যাব, গিয়ে তোমার এমনি আমার স্নান টান হয়ে গেছে, জাস্ট চেঞ্জ করবো, রেডি হয়ে দেন যাব ব্রেকফাস্ট খেতে। আর খেয়ে দেন আমরা বেরোবো চন্দনেশ্বরের উদ্দেশ্যে। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই থাকছে ব্লগে। চলো দিদি, তোমাদের এটা সেন্টার থেকে, এটা হচ্ছে হিউজ প্রপার্টি। জাস্ট যেটা আগের দিনও বলছিলাম, একটু মেনটেনেন্সের অভাব আছে। তো জাস্ট হয়তো কিছুদিন, মানে আই ডোন্ট নো, ফিউ মান্থস অর সাম টাইমই হয়েছে কি যে সান সিটি টেক ওভার করেছে। তো এখনও অনেক রেনোভেশন মেনটেনেন্সের দরকার আছে। বাট ওই যে যদি এটা বাজেটে চাও থাকতে, একটা ভালো রিসর্টে, বিচ, একটা তো খুবই প্লাস পয়েন্ট হচ্ছে বিচ একদম সামনে, যেহেতু এগুলো প্রথম দিককার রিসর্ট। তো তাই বিচ পুরো রিসর্টের মুখ অব্দি আসে, মানে যেই বট বাউন্ডারি অব্দি। তো এগুলো আছে। আর বাকি টুকটাক জিনিসগুলো যদি অ্যাডজাস্ট করে নিতে পারো, সো দিস ইজ আ ঠিকঠাক অপশান। তো কারণ এটা যদি পুরো রিনোভেট হয়ে যায় আর হয়ে যায়, এইরকম প্রাইসে কোনো দিনই পাবে না। তো এই হলো ব্যাপার। সো চল, এই যে যেটা বললাম শেল হাউস, সেল হাউস, এগুলো হচ্ছে শেল হাউস। এখানে যে একটা রুমে আমরা আছি। সো এই হলো ব্যাপার। চলো রেডি হয়নি। অ্যান্ড এখানে ওদের দেখো এখন কাজ চলছে, এগুলো তৈরি হচ্ছে নতুন করে। সো দে মাস্ট বি প্ল্যানিং সামথিং বেটার। এই হলো ব্যাপার। তো আমরা এখন রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি ফর ব্রেকফাস্ট। আমাদের আজকে কালকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে এখানে 8:30 থেকে 10:30 অবধি। এখানে বৌদি, গিনি, বাপি সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। এখানে মামুনি, মণিমা, এখানে মা উঠে গেছে গাড়িতে, বাবা উঠে গেছে গাড়িতে, স্নিগ্ধ ওদেরকে গাড়ি করে নিয়ে আসছে। অ্যাকচুয়ালি বেশ বড় তো প্রপার্টিটা, কিছুটা রাস্তা তোমাকে যেতে হবে হেঁটে হেঁটে। এবার পা ফায় ব্যথা যাদের থাকবে তাদের পক্ষে একটু প্রবলেম এতবার হেঁটে হেঁটে রেস্টুরেন্টে যাওয়া। আর রুম সার্ভিস আমরা নিচ্ছি না, রেডি হয়ে গেছি, রেস্টুরেন্টে গিয়ে খাবো, সেটাই ভালো। চলো যাই। আর মিনওয়েল তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দিকটা। তো কালকে খুব একটা দেখানো হয়নি মনে হয়, যদি দেখি থাকে আবার দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে বেরিয়ে তোমার এই যেগুলো শেল হাউস, এখান থেকে এখানেও মনে হয় এটাও কোনো টাইপের কিছু হবে হয়তো, ফাংশনিং বোধ হয় না, মনে হয় না ফাংশনিং। আর এইদিকে হলো এরকম একটা এরিয়া, ওখানে একটা ওয়াটার বডি আছে যেটাতে বোটিং হয়। আর এই দিক থেকে ঘুরে ওদিকে যেতে পারবে। আর এই যে মনে হয় সিদ্ধ হচ্ছে সবাই নিয়ে। আর এই লন দিয়ে যাই, সেটা দেখিয়ে দিচ্ছি। এরকম লন, দিস ইজ দ্য ওয়াটার বডি।
এটাতে একটা ব্রিজ আছে। ওইদিকেও জানো তো অনেক কিছুটা করতে চেয়েছিল, যেগুলো দেখছি যে ইন রুইন্স হয়ে গেছে, ওগুলোকে এখন রেস্টোর করতে হবে, হয়তো কমপ্লিট করতে পারেনি যখন বানাবে ভেবেছিল। এই যে একটা তো লং ওয়ে আছে যেটা ঘুরে আসতে পারো, আর একটা হচ্ছে এই আউটলেট দিয়ে বেরিয়ে এই যে এই জলটাই বলছিলাম, এটার মধ্যে তোমার বোটিংয়ের ব্যবস্থা আছে। দিস ইজ দ্য ব্রিজ, এটা টপকে আমরা ওদিকে যাব। আর ওই দেখো, দ্যাট ইজ দ্য বিল্ডিং যেখানে রিসেপশন অ্যান্ড রেস্টুরেন্ট আছে। ওই নিচে যে গোল এরিয়াটা, দ্যাট ইজ দ্য রেস্টুরেন্ট অ্যান্ড সি ইজ অন দ্যাট সাইড। ওখানে যদি এমনি সার্চ করো সানসিটি মন্দারমণি বলে, তাহলে দেখবে কিছু কিছু ছবি আসে, যেটা মানে গুগল বলো সব জায়গায় আসে। তো তার মধ্যে ওই শিপটাকে দেখতে পারবে, ওই শিপটার ওদিকে হলো সি, ওইটার ওপর সিঁড়ি দিয়ে ওঠা যায়, সিঁড়ি দিয়ে উঠলে তোমরা একদম সমুদ্র দেখতে পারবে। আর এই যে আমি এখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে গেলে এইরকমভাবে এসে এইবার দিস ইজ দ্য আউটলেট, এখান থেকে এসে পৌঁছে গেলাম। এবার তো এরকমভাবে যেখানে যাব। আর পুলটা হচ্ছে ওই যে সেল হাউস বলছিলাম যেখানে মারা আছে, তার ঠিক পেছনেই হলো পুল। তো এখনও নামার সুযোগ তো হয়নি, তো দেখা যাক কি হয় না হয়, তো পারি না হয়। তো এখন ব্রেকফাস্ট করে নেব, করে দেন আমরা বেরিয়ে পড়ছি। আজকে আমাদের যা যা প্ল্যানিংয়ে আছে তার মধ্যে নাম্বার 1 ইজ চন্দনেশ্বর মন্দির। সো চলো যাই। এই যে পতিদেব হেঁটে হেঁটে আসছে। সো কেমন কাটলো কালকের দিন? হেভি কেটেছে কালকে। আর রিভিউজ অ্যাবাউট দিস প্লেস? ভালো, একটু মেইনটেনেন্সের দরকার। হ্যাঁ, অনেকটা বড় নিডস আ লট অফ ইমপ্রুভমেন্ট। হ্যাঁ, এমনি ভালো, মানে প্রপার্টি ওয়াইজ। বাট মানে যদি বাজেট হিসাবে কোনো জায়গায় থাকতে চাও, এই সব রিসর্টওয়ালা ফিল, হ্যাঁ, তো মানে মন্দারমণি হিসাবে এখন তো কোথাও দেখলেই মোটামুটি 4-5 হাজারের কিছু পাওয়া যায় না, তাই না? 3-3-এর আশাপাশি এখানে পাওয়া যাচ্ছে এখন। সো আমরা এখন এই রিসেপশন দিয়ে ঢুকে যাই টুয়ার্ডস দ্য রেস্টুরেন্ট। এখানে বাপি আসছে, দেন আমরা যাবো। Here we are at the restaurant. Huge area. So দেখা যাক what options we have. पूरी सब्जी, इडली, पोहा और सलाद। আমাদের খাবার ডান। এখন আমরা বেরোবো। এখন কটা বাজে? 10টা না? 10টা বাজে। ব্রেকফাস্ট ঠিকঠাকই ছিল, তাই না? ঠিকঠাকই ছিল। ওই ইডলি, পুরি, ডিম আছে, পোহা, ওই ব্রেড, বাটার, জ্যাম, জুস, বেসিক যা সব জায়গায় থাকে মোটামুটি। হ্যাঁ, কর্নফ্লেক্স সবই ছিল, আর টেস্ট ওয়াইজও ভালোই ছিল। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমরা যাব চন্দনেশ্বর মন্দির। সো সবাই তো হয়েই গেছে রেডি, এবার বেরোবো এবার আস্তে আস্তে। 10:28 আর আমরা বেরোলাম। আমরা যাচ্ছি চন্দনেশ্বর টেম্পল, যেটা এখান থেকে 27 কিলোমিটার্স দেখাচ্ছে, 55 মিনিটস লাগবে। হ্যাঁ, উড়িষ্যার বর্ডারে। ওকে, আর এস্টিমেটেড টাইম দেখাচ্ছে আমরা পৌঁছাবো at 11:24, 1 hour। বেরোনোর কথা ছিল আমাদের 8টা 8:30টায়।
তারপর দেখলাম যে আমাদের বাবারাও হলো আমাদের মতনই, সবাই হেলতে দুলতে খেয়ে দিয়ে 10:30টায় বেরোচ্ছে। কি আছে, অনেক ব্রেকফাস্ট করলাম, ভালোই ছিল। আর ব্রেকফাস্টে প্রচুর ভালো আইটেম ছিল, ভালো ছিল। তাই এমন খেলাম যাতে দুপুরে ডিনার লাঞ্চ না করতে হয়। যাক, সানসিটির ব্রেকফাস্ট স্প্রেডে সব কিছু দেওয়ার সার্থক। ঠিক আছে, দীঘা বর্ডার। দীঘা বর্ডার। আমরা সামনে উদয়পুর সি বিচ ঢুকছি, যেই ঢুকছি তখনই উড়িয়া লেখা শুরু, দিস ইজ উড়িষ্যা। এই আমরা উড়িষ্যায় ঢুকে গেলাম। হ্যাঁ, সো উই হ্যাভ লেফট দীঘা বর্ডার। We have left West Bengal and we have entered Odisha. সবকিছু উড়িয়াতে লেখা স্টার্ট। এখন আর 9 মিনিটসের ডিস্টেন্স দেখাচ্ছে, পুরী চল না, 3.6 কিলোমিটার। ওয়াও, জানি আসছি, ব্যাগগুলো নিয়ে পুরী যাই। পৌঁছে গেছি আমরা চন্দনেশ্বর মন্দিরের এখানে। এই যে আর এটা হলো তোমার পার্কিং এরিয়া। কত বড় পার্কিং ওখানে লেখা আছে, ওটা দেখে বলছি। বাবা, না হঠাৎ হঠাৎ করে ফটোগ্রাফার হয়ে যায়। আর এই যে এটা হলো চার্ট ফর দ্য পার্কিং। এটা হলো মন্দিরের এন্ট্রান্স। এই যে দুই যা, এখানে 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 কি? এখানে জুতো খুলতে হবে। ও, বলো ওখানে রাখলে 10 টাকা নেবে, দাদা বলছে এখানে রাখো, যদি কিছু না বলা হয় নাও না। আমরা মন্দিরে একটা ভালো দাদাকে পেয়েছি যে আমাদের ছুটি রাখতে দিয়েছে। ঠিক, জগন্নাথ মন্দিরে গেলে পা ফা ছ্যাঁকা পেয়ে যাবে। হ্যাঁ, একটু দেখে আসবো। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। চলো চলো, এই তো বাইরে থেকে দেখে যাবো। বন্ধ মন্দিরে এই যে এখান থেকে মন্দির, শুরু করি। রেখে যাচ্ছে। ওই যে আসল এই যে সব দোকান। এই যে আমি, চলো এবার পুজো পুজো দিয়ে নিই, দেখে নিই, তারপর কথা বলবো। আমাদের পুজোটা ডান। তো এখানে নানান রকম প্রাইসে আছে, যা হয় আজকাল সব মন্দিরে। আমরা 100 টাকার ডালায় পুজো দিলাম, যেটা ঝুড়িটা ফেরত দিলে 10 রুপিস করে আমরা ফেরত দিলাম। আর পুরোহিতদের তো একটুখানি আছেই, বাট ওটা তোমরা টানাটানিগুলো নিজেদের মতো করে, যেরকম করে তোমরা পুজো দিতে চাও দেবে। তো ভালো করে পুজো দিয়ে নিয়েছি, এবার বেরিয়েছি। এই দাদার দোকানে আমরা রেখেছিলাম চটি, আর এখানে মনে হয় মা ওখানে ফোনপেতে কিছু স্ক্যান করে পেমেন্ট করছে, কিছু মনে হয় ওরা কিনেছে এখান থেকে। যাই হোক, এখানে পুজো দেওয়ার কাজ ডান। এবার আমরা বেরিয়ে যাবো, আর ওখানে দেখি কি কিনেছে। কি কিনলে? কত টাকা নিল? এই যে কপচুপ আছে, আমার বহুদিনের একটা এই ছিল, 100 টাকা। 100 টাকা? ও, আর কিছু নিল না? না, কিছু নেই। হচ্ছে আপডেট অফ দ্য শপস। 12টা 9 বেরোচ্ছে। আমাদের এখান থেকে পুজো দেওয়ার টাইম। আর এখানে 4 হুইলার্স পার্কিংয়ে হচ্ছে ₹50। ভালোই গরম আজকে, প্রচন্ড গরম। সবাই মোটামুটি টোস্ট হয়ে গেছে। এবার যাবে উদয়পুর সি বিচ। হ্যাঁ, 4.1 কিলোমিটার আর 8 মিনিটস লাগবে পৌঁছাতে। হ্যাঁ, এই যে উদয়পুর বিচ, এখানে কোথাও পার্কিং করতে হবে। এসে গেছি আমরা পার্কিংয়ে। সো 50 রুপিস 4 হুইলারের পার্কিং প্রাইস। আর রাত্রি 9টা অবধি বলেছে, যতবার যাওয়া আসা করতে পারেন, তাই তো? আজকে কিন্তু প্রচুর গরম, কিন্তু এসেছি যখন একটু ঘুরতে তো হবেই।
মাশরুম। চলো দেখে নি উদয়পুর বিচ। উদয়পুর বিচ, এই যে বোথ দ্য গাড়িজ। তোমারই একারা তো এনার্জি লাগছে মা। হ্যাঁ তোমারই মনে হচ্ছে এনার্জি সব থেকে বেশি। হ্যাঁ, আমার তো এনার্জি সবসময় বেশি দিদি। সেখান থেকে আমি পেয়েছি এনার্জিটা। স্পটে এ করি, হ্যাঁ এই যে সবাই প্রেজেন্টে বাস করি। বিয়াটা কাকা খাবে? পায়ের সামনে জল লাগবে। না, পায়ের সামনে জলটাই দাঁড়াবো। সমুদ্রের ধারে এসে একটু সমুদ্রের জল পায় না লাগলে তো কিছুই হলো না। স্নানটা তো একবার করিনি। যাচ্ছি আমরা উদয়পুর বিচ। এই পার্কিং এর এদিক থেকে উঠতে হবে। এই যে দাদা পিতাশ্রী হওয়ার ডিউটিস খেলনা নিয়ে চলছে, আর এই যে বাকি ঠাকুমা আসছে নাতনিকে নিয়ে অ্যান্ড দ্য হোল ফ্যামিলি। উদয়পুর বিচ অ্যাকচুয়ালি আমার দীঘা পার্টটা খুব একটা মনেই নেই, কারণ হয়তো এসেছি অনেক ছোটোবেলায়, কি আসিও নি হতে পারে, কারণ প্রত্যেকবার যা মন্দারমণি অবধি আসা হয়, তো খুব একটা এদিকটায় আসাও হয় না, দ্যাট ইজ দ্য থিং। সো ভালোই লাগছে, মনে হচ্ছে প্রথমবার এসছি। আর বেশ ভালোই ভিড় আছে চারিদিকে। দেখো ভিড়, আজকে অবশ্য স্যাটারডে, ইটস লুকিং লাইক আ স্যাটারডে। গিচগিচে ব্যাপার। হ্যাঁ ওই দূরে না, এখানে আবার চলছে ডাবের বার্গেনিং। সবাই শখ মোডে চলে গেছে ডাবের দাম শুনে। পেয়েছো এখানে? হ্যাঁ, 70 টাকা বাপি কোথায় গেল? ডাবের জল খেয়ে আমরা চলে এলাম বিচের ধারে। বিচের সামনে আসবো আর পা ভেজাবো না, এটা তো হতেই পারে না। তো আমি, মামুনি, বৌদি, মা চলে এলাম পা ভেজাতে। হ্যাঁ, প্রচুর ভিড়, প্রচুর গিজগিজে। এই ক্রাউডটা হয়তো আমাদের এখন আর ভালো লাগার মতন না, বাট স্টিল বিচের সামনে এসেছি, পা ভেজানো তো মাস্ট। যান আমাদের উদয়পুর বিচ ঘোরা। এখন আমরা যাচ্ছি জগন্নাথ ধাম দীঘা। জানি না ভিতরে যাবো কি না, বাইরে থেকে দেখে চলে যাবো। এবার এখান থেকে 3.7 কিলোমিটার, তো লাগবে 11 মিনিট। সামনের গেট করছে, গেট বানাচ্ছে আর 3 মিনিটস লাগবে যেতে। হিউজ, হ্যাঁ হিউজ না? মন্দিরের প্রবেশ পথ। গাড়ি পার্কিং কোথায়? পার্কিং হ্যাঁ, ব্যাগ নিয়ে মন্দিরে প্রবেশ নিষেধ। তো এগিয়ে আসলে মেন বিল্ডিং থেকে একটুখানি এগিয়ে বেশি চাপ হ্যাঁ। দিয়েছে মনে হয়। এখানে পার্কিং। ওইটা উপরে সব লোকজন। আচ্ছা, আর গুগল ম্যাপ যেটা আমাদের করলো, আগের একটা কিরকম ভাঙা ভাঙা রাস্তা দেখাচ্ছিল, সো ওটা আমরা স্কিপ করে একটা এসছি, তাতে আমরা পেয়েছি হলাম না যাবো শুধু ভালো জায়গা। তো আমরা ঢুকতে পারলাম না, কারণ মন্দির খুলবে 3টের সময় আর 8টা অবধি খোলা থাকবে। সকালেও টাইমিং নিশ্চয়ই আছে, সেটা জানি না। এই সময়ের টাইমিংটা হলো 3টের থেকে 8টা। এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে। কালকে যেখানে গেছিলাম রাত্রিবেলা, ওই এরিয়াটাতে, মন্দারমণি এরিয়াটা। এইবারের ট্রিপে আমাদের জগন্নাথ ধাম তো ভেতর থেকে দর্শন করা হলো না, বাট ঠিক আছে, কিছু তো রইলো। নেক্সট ট্রিপে দীঘায় যখন যাব নিশ্চয়ই এখানে দর্শন করে আসব। তা এখানে আমাদের টাইমিংটাও ম্যাচ করেনি, প্লাস খিদে পেয়ে গেছিলো আর প্রচুর গরম ছিল, ওয়েট করাটা মানে প্রবলেমই হতো। তো চলো এখন চলে যাই, গিয়ে লাঞ্চটা করে নিই অ্যান্ড দেন চলে যাই হোটেলে। আমরা এসে গেছি মন্দারমণি এরিয়াতে। কালকে রাত্রে তো আর কিছু দেখাইনি। এই পার্ক হোটেলটায় আমরা খেয়েছিলাম, খাবারটা ভালোই লেগেছে। সো আমরা আবার এসে গেছি লাঞ্চ করতে এখানে।
লাঞ্চে আমরা নানান রকম এক্সপেরিমেন্টস করেছিলাম, যার মধ্যে থালিও ছিল, ফিশের আইটেমসও ছিল, চিকেন টেকেন সব মিক্স ছিল। বাট পার্সোনালি ফিশের আইটেমসগুলো আমাদের খুব একটা ভালো লাগেনি, সো উই থট কি পরে রাত্রে অন্য কোথাও খাবো। লাঞ্চ করে আমরা এসে গেছি হোটেলে, এবার ফ্রেশ হয়ে নেবো। তারপরে যেটু পুলেও নামার ইচ্ছা আছে, আর বিকেলটা লেজারই আছে, সেরকম কিছু করার প্ল্যান নেই। একটু হয়তো মাদের ইচ্ছা আছে মার্কেটটায় যাওয়ার, সো দেখছি কোনটা কখন কি হয়, সবটাই থাকবে তোমাদের জন্য। চলো আর খাবারের রিভিউ দিয়ে দিই। খাবারটা ভালোই ছিল। এই জায়গাটা ক্যান বি আ রেকমেন্ডেশন, যেতে পারো। কিন্তু একটা জিনিস আমার লাগলো যে আমাদের পমফ্রেট মাছটা ভালো ছিল, বাট অতটা ফ্রেশ ছিল না, হয়তো আগের স্টক করা। যাই হোক, আর এটা হচ্ছে একদম মন্দারমণি, মানে যে মেন ওই মনসা মন্দির এরিয়াটার আশেপাশেই, তোমার একটু আগে। এই হলো আপডেট। আজকে হাই চান্সেস আমরা পুলে নামবো, সো আমি ফ্রেশ হয়ে মাদের ঘরে এসেছিলাম, ওখানে একটু আড্ডা ফাড্ডা মারলাম। আমার ঘুমোতে ইচ্ছা করছে না, এই তোমার 5:15 মতো বাজে, তো ভাবছি কি ঘুরে আসি। সেটা শুনে মাও বললো চল আমিও যাই। যাই ওই যে তোমার একদম যে এজ থেকে যে সি ভিউটা পাওয়া যায় সেটা দেখি, আর দেখি যদি ওই দিকে একটা রাস্তা আছে মানে ওখান থেকে জলের ওপর ডিপেন্ড করে যদি বেরোতে পারি। এই যে আমি আর মা ঘুরে বেড়াচ্ছি এখন, আর একটু ফটোগ্রাফি করে নিচ্ছি। ভালো ফটোজ আসলে আমি এখানে অ্যাটাচ করে দেবো। যে আমরা আজকে বিচের এই দিকটা এসেছি, আমরা করছি ইভিনিং স্ট্রল। মা দেখে ওদিকটা যাবো আমরা, ওদিকটা আনএক্সপ্লোরডি, ওদিকে বোধহয় একটা গেট আছে, দেখি পাই নাকি। তো অ্যাটলিস্ট মানে গেটটা পেলে একটুখানি জল লাগানো যাবে, বলো পায় পুরো নামি। এই যে দেখো, এইটা হলো পুরো মেন ওরা যেটা করতে চেয়েছিল, কিন্তু দেখলে বুঝবে একটু একটু তো এখনো মানে বেশি টেক ওভার করেছে, বহুদিন হয়নি, ওদের রেনোভেশন চলছে। বাট মানে যা প্রাইসিংয়ে যেই রিসর্ট পাচ্ছি, এরকম সমুদ্র সামনে গাছ অব্দি, ওই এখন মানে একটু মেনটেনেন্সের অভাবের জন্যই হচ্ছে পসিবল। যদি ওরা পুরো করে ফেলে তারপরে কখনোই এটা বাজেট ফ্রেন্ডলির মধ্যে তো আসবে না। মানে বাজেট আজ ইন মন্দারমণি হিসাবে যেটা হয়, কোনো রিসর্ট ফিসর্টে গেলে তোমার 3.5-4 নিচে তো আজকাল পাওয়া যায় না, তো সেইখানে এই বাজেটে অনেকটাই কিছু পাচ্ছ। বাট ওই আরও ইমপ্রুভমেন্টের দরকার আছে। ওখানে একটা মন্দিরও আছে, কিসের মন্দির দেখতে হবে। ওই যে সমুদ্র। আর আজকে বিকেলে আসদিন আমাদের কোনো সেরকম প্ল্যান নেই, জাস্ট একটু মন্দারমণি মার্কেটটায় যাওয়ার ইচ্ছা আছে, তো হোপফুলি ওটা যাবো। আর বাকি রিসর্টেই আছি। আর ডিনার কি করি, হয়তো বাইরেই করবো। হ্যাঁ মানে ফুড ওয়াইজ আমরা লাঞ্চ করেছিলাম, ভেজ যে জিনিসগুলো ছিল ঠিক ছিল, মাছটা খুব একটা আমাদের ভালো লাগে না, ওই জন্য আমরা এখানে খাওয়াটা আপাতত অ্যাভয়েডই করছি, তাই না? যে মন্দিরের পাশ দিয়ে আমরা রাস্তা পেয়েছি, খুব বেশি নামবো না বলো মা, এখান থেকেই দেখি দাঁড়িয়ে। সিকিউরিটি দাদাকে জিজ্ঞেস করলাম, তো বললো 6:30টার পর থেকে জলটা একটু পিছনে থাকে, আবার তোমার দুপুর 12টার থেকে এগোতে থাকে। মানে এটা অ্যাকচুয়ালি যদি মন্দারমণি তো সবাই এসেছো তো বুঝবে কি যে সমুদ্র থেকে মানে যত রিসর্টগুলো মানে কেমন ডায়াগোনাল হয়ে যায়, মানে যত পিছন দিকে যাবে সমুদ্রের ডায়াগোনালি দূর হতে থাকে। তো এইটা রোজ ভ্যালিটা তো মানে একদম ইনিশিয়াল টাইমে তো ওরা একদম সমুদ্রের ওপরেই করেছিল, তো এটাতে খুব ইজিলি জল চলে আসে সামনে। তারপরে ধরো সোনার বাংলা যেটা আছে, আমরা আগে থেকেছিলাম তখন আমি ব্লগ করতাম না, ওই জলটা তাও ওটা আমি ঠিক তত মনে পড়ে ওটা বিকেলের পর থেকে এগিয়ে আসছিলো, এখানে দেখছি দুপুর মানে অনেক আগেই এগিয়ে আসে। আর তোমার বলছে 12টার আগে অবধি ইয়ে থাকে। আর এখানে এই শ্যাকের মতো জায়গাগুলো আছে, মানে ছোটো ছোটো ঝুপড়ি টাইপের দোকানগুলো, এইসব খুঁটি বাজার আছে, মানে তো দোকানগুলো রোজই বসে। দেখো আলোর আভাসটা কি ভাল লাগছে। মায়ের চলছে ফটোগ্রাফি, এখানে মন্দিরের পাশ থেকে ঘুরে আমরা এখানে আসলাম এই দিকটাতে।
এই যে এখানে বোটিং এর ব্যবস্থা কালকে দেখাচ্ছিলাম। সো এখানে সবাই দেখো বোটিং করছে। না অ্যাকচুয়ালি সিনারিগুলো বেশ ভালো, আর দেখো প্রিটি সানসেট। আমাদের ভ্রমণ ডান। এবার বৌদি ফোন করেছিল পুলে নামার কথার জন্য, তো এখন যাব নেক্সট স্টেশন পুল। ও আর এইটা দেখো কি সুন্দর দেখছো, প্রিটি প্রিটি সানসেট হবে। হয়ে গেছি, পুল রেডি। স্নিগ্ধ নামছে না, বাকি দাদা বৌদি গিনি সবাই আছে। বাপিও মনে হয় নামবে, তো আসুক। মিনওয়াইল যাই আমি। ওই যে মা বাবা বাচ্চা, ওখানে মণিমা, ও এই তো মাও যাবে, মণি সবাই যাবে, আমাদের ব্যাগ প্যাক ধরে নেবে। মায়েরা বসে আছে ওই বিচের ওখানে, আমি আবার এদিকে আসলাম। স্নিগ্ধ ফোন করেছিল, দাদা বৌদি গিনি আর স্নিগ্ধ রেস্টুরেন্টের এখানে আছে, তো একটু মকটেল খাবো ভাবছি। তো এলাম, দেখি খেয়ে নিই কী কী অপশানস আছে। আমরা মার্কেটে চলে এসেছি, তো ঘুরে দেখি মার্কেটটা। মার্কেট থেকে অল্প কিছু কিনলাম বাচ্চার জন্য, মানে বাচ্চা দুটোর জন্য, মানে কুলকুলি আর গুনুমার জন্য দুটো খেলনা, আর আমি একটা প্যাঁচা নিয়েছি কাঠের। তো এই ছিল শপিং। আর এখন আমরা খেতে যাচ্ছি, সেটা দেখিয়ে দিচ্ছি কোথায় খেতে যাচ্ছি। আজকে আমরা খাচ্ছি মহাবোধ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা ভালোই ভিড় হয়, অনেকক্ষণ ধরে উই আর ওয়েটিং, 30 মিনিটস ওয়েটিং ছিল। মিনওয়াইল দাদা স্নিগ্ধ বাপিরা মিলে একটা অর্ডার দিয়ে দেয়। এখন 10:44 মতন বাজে। দোকানগুলো কিছু কিছু এখনও খোলা, আস্তে আস্তে বন্ধ হচ্ছে। সো যাই খেয়ে নিই। আর আমরা অর্ডার করেছি হলো তোমার কুলচা, আর চিকেনের একটা প্রিপারেশন আছে, আর ভেজের, যারা ভেজ খাবে তার মিক্সড ভেজ। সো চলো, চলে এসেছি ভেতরে। আর এরকম ছিল ইন্টেরিয়ার। আমাদের দুটো টেবিল লেগেছিল, আর খাবারের জন্য একটু ওয়েট করতে হয়েছিল। এটা যা বুঝলাম খুব আপ অ্যান্ড রানিং একটা রেস্টুরেন্ট। খাবারগুলো ভালো ছিল, আর প্রচুর ভিড় হয়। অ্যান্ড এই যে গ্লিমসেস অফ আওয়ার খাবার, উইচ ওয়াজ ভেরি টেস্টি। সো চলো এইভাবে খেয়ে দিয়ে আমরা দিনটাকে সুন্দরভাবে শেষ করলাম। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন ভালো থেকো, ভালো রেখো। আর জীবনের ছোট ছোট খুশিগুলোকে অবশ্যই চেরিশ করো। বাই বাই।